জিনিসটা আমরা হচ্ছে পাওয়ার পয়েন্টে করতে পারবো। জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তাছাড়া পাওয়ার পয়েন্ট আসলে লাগে না কার, কোশ্চেনটা এইভাবে করা লাগবে। কারণ হচ্ছে লাগে কার বললে সেটা বলে শেষ করা যাবে না, লাগে না কার সেটা বললে হচ্ছে শেষ করা যাবে আসলে বলে। কারণ লাগে হচ্ছে আসলে সবারই, স্টুডেন্ট লাইফে, জব লাইফে। ইভেন আমি যে ক্লাস করাচ্ছি, আমি যদি আপনাদের কম্পিউটারের ইন্ট্রোডিউসিং দেই, আমি যদি আপনাকে বলি র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এন্ড র্যামের কি কাজ করে সেটা যদি আমি আপনাকে অ্যানিমেশনের মাধ্যমে দেখাইতাম, একটা প্রেজেন্টেশন হইলো, ঠিক না? তো এই জিনিস হচ্ছে এরকম যে আসলে পাওয়ার পয়েন্ট জিনিসটা লাগে না কার, এইভাবে কোয়েশ্চেন করা যাইতে পারে, বাট লাগে কার বললে বলে শেষ করতে পারবে না, সবারই লাগে এক কথায়। তো আমরা যখন পাওয়ার পয়েন্ট আসলাম, পাওয়ার পয়েন্টের ইন্টারফেসটা হচ্ছে দেখতে এরকম যে আমরা দেখতেছি। তো এইখানে আমরা যে বলছিলাম ছবি, এক একটা ছবি আসবে আমাদের সামনে, ওই ছবিগুলো হচ্ছে এই পেজটা। তো এটাতে পেজ বলে না, এখানে এখানে বলা হয় এটাকে স্লাইড। কি বলা হয়? স্লাইড, SLIDE, স্লাইড। যেটা বলছিলাম এটা হচ্ছে এই যে পেজটার কথা বলছি, এই পেজটা কি বলে? স্লাইড, ঠিক আছে? এখন দেখেন আমরা একটা বেসিক স্লাইড পাইছি, যেটা আমাদেরকে ডিফল্ট ভাবে দিচ্ছে আর কি। তো আমি কি করলাম, এখানে আসলাম, লেটস সে আমি লিখলাম এখানে ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, ঠিক আছে? এইটু একটা স্লাইড বানাইলাম, আমার কথা বলা শুরু করলাম, আমি জাস্ট তাকে ওয়েলকাম করলাম, সবাইকে ওয়েলকাম করলাম, বা ওয়েলকামিং স্লাইড বলতে পারি এটাকে। এখন এইটুকু তো শেষ, একটা ছবি রেডি। ওই ছবি দিয়েও এক্সাম্পল দিয়েছিলাম তাই ছবি বলতেছি, বাট এগুলোর নাম কি? স্লাইড। একটা স্লাইড রেডি, পরের একটা ছবি আসবে না, বা পরের একটা স্লাইড আসবে না। এখন ওই স্লাইডটার জন্য আমাদেরকে নতুন একটা স্লাইড এখানে নিতে হবে। একটা স্লাইড আছে, একটা স্লাইড নিতে হবে, তো সেটার জন্য আমাদেরকে এখানে নিউ স্লাইডে যে কমান্ড আছে সেটাকে ইউজ করতে হবে। একটা আছে আইকন আর একটা আছে লেখা, দুইটা বাটন আছে। দুইটা বাটন থেকে আমরা ফার্স্টে এই আইকনটা ইউজ করি। এটা ইউজ করলে সে ইচ্ছা মতো একটা দিয়ে দিবে আমাদেরকে, ইচ্ছা মতো একটা স্লাইড আমাদের দিয়ে দিবে। সেখানে কিছু জিনিস আছে, যেমন এখানে আমাদেরকে একটা টাইটেল দিতে বলছে। ধরেন আমি হচ্ছে টাইটেল দিয়ে দিলাম পিকচার, পিকচার, ঠিক আছে? আর এখানে যে আইকনগুলো দেখতেছে না, এইগুলা দিয়ে আমরা ইনসার্ট করতে পারবো। যেমনটা আমরা এখান থেকে ক্লিক করে ইনসার্ট করি, এখানে শেপে ক্লিক করলে কি হয়, শেপ ইনসার্ট করতে পারবো। তো তেমনটা হচ্ছে এইখানে আইকনগুলো ইউজ করে আমরা এইগুলোকে ইনসার্ট করতে পারবো। তো দেখেন আমি যদি এখানে পিকচারে ক্লিক করি, এই যে আমি আমার এই যে ধরে নিলাম মোবাইল, হ্যাঁ, এই যে এটাকে ইনসার্ট করলাম, তাহলে একটা ছবি আসছে না? বাংলা মোবাইল থেকে ভাবতেছেন কিরে ভাই, আর কি মোবাইল খাইলাম না? আচ্ছা, এটা কালেক্ট করছিলাম একটা কারণে, যাই হোক। তো গেল দুইটা স্লাইড, একটা স্লাইড, দুইটা স্লাইড। এখন সে যে আমাদেরকে ইচ্ছা মতো স্লাইড দিচ্ছে, সেখানে কি কি অপশন পাচ্ছি? তো অপশনগুলো তো তার ইচ্ছা মতোই পাইছে, তাই না? সে যেটা দিচ্ছে সেটা। আর আমরা যদি অপশনগুলো চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই নিউ স্লাইডের লেখাটাতে ক্লিক করতে হবে। লেখায় ক্লিক করলে আমরা কোন অপশনটা চাচ্ছি সেটা পাবো। যেমন প্রথমবার যেটা আসছিল অটোমেটিক, সেটা ছিল টাইটেল স্লাইড। তারপর যেটা আসছে সেটা মেবি এটা আসছিল। আবার মনে করি না যে এখন নিলে মনে হয় এটা আসবে, এখন প্রত্যেকবার এটাই আসবে। আর লাস্ট বার যেটা আমরা ইউজ করছি সেটা প্রত্যেকবার আসতে থাকে, শুধু প্রথমবার একবার এটা ছাড়া বাকিটা আসে আর কি, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এবার এখানে ক্লিক করে দেখেন আবারও সেম স্লাইডটা পাইলাম। লেটস সে আমি এখানে দিলাম টেবল। আমি যদি এখানে টেবল ইনসার্ট, টেবলে ক্লিক করি, টেবল ইনসার্ট করতে পারবো। এখানে দিলাম 10, কলাম দিলাম 5, এগুলো তো বোঝানোর দরকার নেই, এবার সবাই বুঝেন। ওকে তে ক্লিক করলাম, ওকে, তিনটা স্লাইড পেলাম। এবার আবার আমি কি করলাম, নিউ স্লাইডে ক্লিক করলাম, এখানে দিয়ে দিলাম চার্ট। আচ্ছা, যদি আমি চার্ট ইনসার্ট করি তাহলে কি হবে বলেন তো? এক্সেল ওপেন হবে, যেহেতু চার্ট এডিট করতে গেলে আমাদের এক্সেল লাগেই। শুধুমাত্র এক্সেলের ভিতরে থাকলে তখন আর দরকার হয় না আর কি, এক্সট্রা এক্সেল, যেহেতু এক্সেলেই আছি ওখানে এডিট করতে হচ্ছে, এছাড়া আমাদের দরকার হবেই। এডিট করে নেবেন, দরকার হলে, আমি করলাম না, যেমন আসতে থাকুক। আচ্ছা, ইনসার্ট আসলাম, সরি হোমে। এখন দেখেন আমি কি করলাম, এটা ইউজ না করে এখানে আসলাম, যেহেতু সে বারবার এটাই দিচ্ছে, আমার এটা দরকার নেই। তো এটা যে বলতেছি আমি সম্বোধন করার জন্য, এই জিনিসটা এটা যেটা বলছি সেটা হচ্ছে আসলে লেআউট। লেআউট, ঠিক আছে? দেখতে কেমন, যেমন হচ্ছে এটা একটা রুম, এই রুমের লেআউট কি, এখানে অনেকগুলো চেয়ার আছে, সামনে ডেস্ক করা, ঠিক না? এটা হচ্ছে তার লেআউট। তো এখানে হচ্ছে কি আমাদের স্লাইড গুলো দেখতে কেমন হবে, ভিতরে কি কি এলিমেন্ট থাকবে, এইসবগুলো মিলিয়ে তার লেআউট। তো এখানে দেখেন টু কন্টেন্ট আছে, কম্পারিজন আছে, টাইটেল অনলি, শুধু একটা টাইটেল থাকবে, বুঝছেন? আবার একটা স্লাইড আছে সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক। আমরা একটু ব্ল্যাঙ্কটা নেই, হ্যাঁ, ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, কিছুই নাই। তার মানে কি আমরা শুধু লিখতে পারবো, তাই না? নাকি না, লিখতে পারবো না। কারণ হচ্ছে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতাম, মাইক্রোসফট ওয়ার্ড কি ছিল? ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। ওইখানে ডিফল্ট কিছু লাইন আছে, ব্ল্যাঙ্ক লাইন, সেখানে আমরা জাস্ট লিখবো, এন্টার দিলে পরের লাইন আসলো, পরের লাইন আসলো, লাইন ক্রিয়েট করানো আছে না? কিন্তু এটা তো নাই, এটা তো ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম না। এখানে আপনি লেখা ছাড়াও কাজ করতে পারেন, শুধু ছবি নেন, আপনি র্যামে ছবি একটা রাখলেন, বাকিটা আমি মুখে বললাম, বুঝতে পারেন এরকম?
হইতে পারে। তো এটা আসলে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম না, তাই এখানে ব্ল্যাঙ্ক কোনো লাইন নাই, মানে খালি কোনো লাইন আমরা পাচ্ছি না। আমরা যদি এখানে কিছু লিখতেও যাই তাহলেও আমাদেরকে একটা টেক্সট বক্স ইনসার্ট করে লিখতে হবে, ঠিক আছে? খালি মানে খালি, এখানে কিছুই নাই, খালি মানে সাদা সাদা একটা খালি পেজই পাইছেন, এটা হচ্ছে স্লাইড। তো আমি যদি ইনসার্ট মেনুতে যাই তাহলে এখানে অনেকগুলো জিনিস পাচ্ছি যেগুলো আমরা সবাই চিনি, শুধুমাত্র এই দুইটা বিষয় বাদে। একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে অডিও, ঠিক আছে? ভিডিও মানে আমি চাইলে একটা ভিডিওকে ইনসার্ট করতে পারবো, এটা কি আছে আমি জানি না, ইনসার্ট করে দিই। হ্যাঁ, ওকে, একটা ভিডিও ইনসার্ট করলাম। ওকে, আজকের ক্লাসটা এখান থেকে হচ্ছে, তো বুঝতে পারতেছেন আসলে আমরা এটাকে প্লে, পজ, নেক্সট, ভলিউম বাড়ানো কমানো, তারপর হচ্ছে ডানে বামে নিয়ে যাওয়া, মানে ভিডিওটাকে এই আর কি কি বলে এটাকে স্কিপ করা বা এই বিষয়গুলো, ঠিক আছে? এগুলো তো আছেই, চাইলে আমি এটাকে ছোট বড় করতে পারতেছি। তারপর হচ্ছে আমরা যদি কিছু একটা লিখতে চাই, এই যে এখানে টেক্সট বক্স আছে, টেক্সট বক্সটা কই, এই যে টেক্সট বক্স, এখানে কিন্তু রেডিমেড কিছু টেক্সট বক্স পাইছিলাম আমরা ওয়ার্ডে, এগুলো নাই। সরাসরি একটা টেক্সট বক্স নেব প্লেন, এটা দিয়ে কাজ করবো, বুঝতে পারছেন? আমি এখানে দিয়ে দিলাম ভিডিও, ঠিক আছে, সেন্টার অ্যালাইন করে দিলাম, সব করা যায়, যা যা চিন্তা করবেন সব কিছুই করা যায়। শুধু এক্সট্রা কিছু জিনিস আছে আর কিছু জিনিস নাই, যেমন হচ্ছে ওইখানকার যে পেজ লেআউট মেনু, মেইলিং মেনু, এগুলো কি এখানে পাবেন? পাবেন না। বাদ বাকি হোম ইনসার্টের মতোই বাকি সব কিছু জিনিস। আচ্ছা, এখন পিসিডিসি অফ করার, আচ্ছা আপাতত ক্লাসে মনোযোগ দেন, হ্যাঁ ভাই, কাজ করবেন। যেটা ছিল, তাহলে আমাদের 5টা স্লাইড রেডি করছি। এবার হচ্ছে অডিওটা। অডিও বলতে কোনো অডিও থাকলে সেটাকে আপনি ইনসার্ট করতে পারবেন, সেটাও শুনতে পারবেন, প্লে পজ করতে পারবেন, পাশে পাশে নিয়ে দিতে পারবেন, টেনে দিতে পারবেন, বা পেছন থেকে ফিরে আসতে পারবেন। এই জিনিসগুলো করা যাবে, আমরা দেখালাম না, তবে চাইলে ট্রাই করে নিতে পারেন নিজেরা, ঠিক আছে? এটা ভিডিওর মতো আর কি। আচ্ছা, এটুকুতে গেল। তাহলে হোম আর ইনসার্ট তো বুঝে গেছি, তাই না? ইনসার্টে যা যা আছে সবগুলো আমরা ওয়ার্ডে করে আসছি, হোমে যা যা আছে সবগুলোই আমরা ওয়ার্ডে করে আসছি, ঠিক আছে? জি। তো আরেকটা বিষয় ছিল এখানে, সেটা হচ্ছে ধরেন আমি এখান থেকে একটা নতুন স্লাইড নিচ্ছি, সেটা নিয়ে নিলাম ব্ল্যাঙ্ক। আসলে আমার ব্ল্যাঙ্ক দরকার নেই, ধরে নিলাম এটা হচ্ছে আমার একদম ক্লোজিং স্লাইড, যেটাতে আমি থ্যাঙ্কস ফর ওয়াচিং কিংবা আহ, এরকম কিছু একটা দিয়ে দেবো, ধরে নিলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং, এটাই দিয়ে দিব। তো আমি কি করলাম, ব্ল্যাঙ্ক একটা স্লাইড নিলাম। এখন আমার তো ব্ল্যাঙ্ক স্লাইড দরকার নেই, আমি যদি একটা স্লাইড এমন নিতাম এই যে এটার মতো, তাহলে তো হয়ে যেত, তাই না? তো এই ক্ষেত্রে আমার আর মুছে দেওয়ার দরকার নাই। বাই দ্য ওয়ে, এটা যদি মুছতে চান সেক্ষেত্রে আমরা ব্যাক স্পেস ইউজ করতে পারি। ব্যাক স্পেস, এই যে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস, মুছে গেছে। অটো চেট দিয়ে আমি আন্ডু করে নিই একটু। আচ্ছা, এই যে ব্ল্যাঙ্ক স্লাইডটা নিছি, এটাকে আমার মুছে দেওয়ার দরকার নাই, নতুন ভাবে নেওয়ার দরকার নেই আর, যেহেতু চেঞ্জ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা লেআউটে চলে আসবো, ঠিক আছে? লেআউটে এসে আমি দিয়ে দিলাম টাইটেল স্লাইড, চেঞ্জ হয়ে গেছে না? তাহলে ডিলেটও করা লাগে নাই আর নতুন করে নেওয়াও লাগে নাই, যেটা আছে সেটাই চেঞ্জ হয়ে গেল, এটাই। আমি দিয়ে দিলাম হচ্ছে ওকে, তাহলে আমার 5টা স্লাইড রেডি। এবার দেখেন আমরা এখানে কিছু কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আছে ডিজাইন, বুঝছেন? মূল প্রেজেন্টেশন এখনো গেলাম না, মোটামুটি এখনো প্রেজেন্টেশনটা রেডি করতেছে আর কি, ঠিক আছে? তো প্রেজেন্টেশন রেডি করা মানে এখানে স্লাইডগুলোকে রেডি করা, স্লাইডগুলোকে আপনি একটার পর একটা একটার পর একটা মোটামুটি সিরিয়ালগুলো মেনটেন করে সুন্দর করে রেডি করবেন। প্রথমে কি আসবে, তারপর কি আসবে, তারপর কি আসবে, এইভাবে। তারপর আস্তে আস্তে হচ্ছে ডিজাইন। ডিজাইনে কি আছে, প্রথমে আছে পেজ সেটআপ। পেজ সেটআপে যদি ক্লিক করি তাহলে দেখবেন এখানে পেজের হাইট উইডথ কত দিতে চাচ্ছি সেটা দিতে পারবো, ঠিক আছে? তারপরে ওরিয়েন্টেশন, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, এই জিনিসগুলো আছে। তো আমি এগুলোতে না যাই, আপাতত আপনাদের একটা সাইজ বলি। সাইজ হচ্ছে কি, আমাদের যে ডিসপ্লে সাইজ আছে, এটা হয়তো দেখতেছেন, এখন যদি এটাকে ফুল স্ক্রিন করা হয় তাহলে দেখবেন সাইডে সাইডে এই যে এদিকে একটা খালি জায়গা থাকবে, এদিকে একটা খালি জায়গা থাকবে, ঠিক না? সাইডে কিছু খালি জায়গা থাকবে, কিন্তু আমাদের স্ক্রিনটা আরো বেশি চ্যাপ্টা। তো সেক্ষেত্রে আপনি স্ক্রিনের রেশিওর সাথে এই স্লাইডের রেশিও যদি মিলাইতে চান, আপনি একটা রেশিও ইউজ করতে পারেন, মুখস্থ করতে হবে সেটা, এটা হচ্ছে 16:9, 16:9, ঠিক আছে? কত? 16:9। 16 হচ্ছে উইথ, পাশাপাশি, আর হাইট হচ্ছে 9, ঠিক আছে? তো সেটা আমরা এখানে দিব, উইথ হচ্ছে কত? 16। তাহলে লিখে দিতে পারেন, লিখেই দেই 16, হ্যাঁ দিয়ে দিলাম 9 ইঞ্চেসের ক্ষেত্রে, ঠিক আছে? পিক্সেলের ক্ষেত্রে আলাদা হয়। তো দিয়ে দিলাম। এখন যে স্টাইলটা আছে বা হচ্ছে যে শেপটা পাইছি, সেটা বরাবর স্ক্রিনের সাথে মিলে যাবে যখন আমরা মূল প্রেজেন্টেশন করবো ফুল স্ক্রিনে, ঠিক আছে? আচ্ছা, এটাও গেল। আর এখানে ওরিয়েন্টেশন আছে, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, কেউ তো বোঝেন না, পোর্ট্রেট হচ্ছে এরকম, ল্যান্ডস্কেপ এরকম। আর যদি আপনাদের পেজ সেট আপ করার থাকে তাহলে আপনি কি করবেন, একদম প্রথমে এখানে কিছু করেন বা না করেন, যেমন আমরা প্রিন্টের জন্য যদি করি, মাইক্রোসফট ওয়ার্ড যদি প্রিন্টের জন্য কোনো একটা ডকুমেন্ট ডিজাইন করি, তখন কি করি,
হোমের কাজ বা ফাইলের কাজ সেভ করি বা না করি, আগে এসে পেজ লেআউট থেকে আমরা F4 করে নিতে হয়, তাই না? এখানেও সেম, আপনাকে ফার্স্টে এসে কি করতে হবে, ডিজাইন থেকে পেজ সেটআপটা করে নিতে হবে, নয়তো আপনারা কি হবে জানেন, এই যে ছবিটাকে সে লম্বা করে ফেলছে, যেহেতু সাইজ বড় করছি, ছবিটা আসলে হওয়ার কথা ছিল কিছুটা এরকম, সে কি করছে ছবিটাকে লম্বা করে ফেলছে। এখন ধরেন আমি 10টা স্লাইড রেডি করছি, 10টা স্লাইড কি আবার এরকম করবো? এই জন্য সবার প্রথমে এসে কি করবো, রেশিওটা সেট অফ করবো, ঠিক আছে, পেজ সেট অফটা করে নিবো। রেশিও বলতে স্ক্রিনের সাইজটাকে বলতেছি আর কি, ঠিক আছে, পেজের যে সাইজটা বলছি সেটা হচ্ছে রেশিও। আচ্ছা, এইটুকু গেল। আর পাশে এখানে কিছু ডিজাইন আছে, সেগুলো হচ্ছে রেডিমেড ডিজাইন। আপনাদের পেজগুলোর কিছু ডিজাইন আছে, সেগুলো বলতে পারেন থিম। থিম তো সবাই চিনি না, সবগুলোকে সিমিলার একটা ডিজাইন দিয়ে সরাই সেটাই দিবে। তো আমি এখানে ক্লিক করি, সবগুলো ডিজাইনকে একসাথে দেখতেছি। লেটস সে আমি এটা পছন্দ করলাম, এটাতে ক্লিক করলাম, সবগুলো ডিজাইন এখন এটার সাথে মিলে গেছে, এটা 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 এটা, ঠিক আছে। তো এটাও চ্যাপ্টার হয়ে গেছে, ডিজাইনটা ঠিকঠাক আছে কিনা। ওকে, এও তো বুঝছেন তাই না, থিমের কাছেই। এখন ধরেন আপনি চাচ্ছেন আমি শুধুমাত্র প্রথমটাতে একটা ডিজাইন দিব, পরের গুলোতে অন্য ডিজাইন। কিন্তু আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমি প্রথমটা সিলেক্ট করলাম, আমার পছন্দ হইলো ধরে নিলাম এইটা, সিলেক্ট করলাম, তাহলে আমি সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে, সবগুলো একসাথে চেঞ্জ হয়ে গেছে। তো এটার ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, ধরেন আমি হচ্ছে এক নাম্বার স্লাইড এখন দিব এটা, কিন্তু একবার ক্লিক করলে কি হবে জানেন তো, সবগুলোতে একসাথে অ্যাপ্লাই হবে। এই জন্য আমরা নর্মাল কোনো ক্লিক না করে রাইট বাটন ক্লিক করবো এবার, যে রাইট বাটন ক্লিক করলাম, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস, এটা দিলাম। এখানে কিন্তু স্লাইড বলছে নাকি স্লাইডস বলছে, স্লাইডস বলছে, তার মানে একাধিক স্লাইডস, তাই না? আচ্ছা, আমি আপাতত একটাতে ক্লিক করি, তাহলে দেখেন শুধু একটাতে আসছে। কিন্তু এমন যদি করতাম আমরা একাধিক স্লাইড সিলেক্ট করতাম, তার মানে একাধিকে কাজ করবে, সে বলছিল স্লাইডস। দেখেন আমি এক নাম্বার সিলেক্ট করলাম, ধরে নিলাম 5 নাম্বারটা, ঠিক আছে, কন্ট্রোল চেপে ধরে, কি চেপে ধরছি, কন্ট্রোল কন্ট্রোল চেপে ধরে এটাতে ক্লিক করলাম, তাহলে দেখেন একসাথে দুইটা সিলেক্টেড আছে। আবার চাইলে আমরা শিফট ক্লিক করতে পারি একাধিক সিলেকশনের জন্য। শিফটের ক্ষেত্রে হয় কি, ফার্স্ট ইজ টু লাস্ট, এক নাম্বার সিলেক্ট করলাম, 5 নাম্বার সিলেক্ট করলাম শিফট চেপে, সবগুলো মাঝখান থেকে সিলেক্ট হয়ে গেছে, মানে 1 থেকে 5 অব্দি সব সিলেক্ট হয়ে গেছে। ওকে, তো শিফটার ইউজ করতে পারি, কখনো কখনো দরকার হতে পারে, বাট কন্ট্রোল ইউজ করবো যখন একটা সিলেক্ট করবো। ধরেন আমি 3 নাম্বার সিলেক্ট করবো এবং 5 নাম্বার সিলেক্ট করবো, তাহলে কন্ট্রোল চেপে চেপে এই তিনটা সিলেক্ট করছি। এবার যদি আমি এখানে এসে রাইট বাটন ক্লিক করি, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস, তাহলে দেখবেন শুধুমাত্র ওই তিনটাতে অ্যাপ্লাই হবে, বাকিগুলো আগের মতোই থাকবে, ঠিক আছে। এইটুকু হলো থিমের ব্যাপার। আর এখানে কিছু টুকটাক ব্যাপার আছে, সেটা হচ্ছে যেমন ধরেন আপনার থিমের যে কালার আছে, এটা তো মোটামুটি জানেন সবাই, আগে করে আসছি ওয়ার্ডে। থিমের কালার গুলাকে যদি পছন্দ না হয়, যেমন এই থিমটাকে সাজানো হয়েছে কি দিয়ে, ওই গ্রিন কালার বা পাইরেট গ্রিন বা এগুলো দিয়ে সাজানো হয়েছে, তাই না? এইগুলোকে আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, যেমন হচ্ছে এই যে কালার থিম গুলো পরিবর্তন হচ্ছে, তাই না? কালারের যে প্যালেটস গুলো আছে, অনেকগুলো কালার দিয়ে থিম বানানো হয়েছে, ওই থিমটাকে আমরা পরিবর্তন করছি, শুধুমাত্র কালার থিমটাকে। তো এগুলো গেল, তারপর হচ্ছে ফন্টস আছে, এই যেখানে কিন্তু অটোমেটিক্যালি ফন্ট চেঞ্জ হয়েছে, দেখেন অটোমেটিক্যালি কিন্তু ফন্ট চেঞ্জ হয়েছে। তো এই ফন্টের কম্বিনেশন গুলো আমরা চাইলে পাল্টে দিতে পারি। এই যে চেঞ্জ হচ্ছে না, হচ্ছে, এইগুলো গেল। তারপর হচ্ছে ইফেক্ট, এখানে অনেকগুলো ইফেক্ট আছে, এই যে যে ইফেক্ট গুলো অটোমেটিক্যালি অ্যাপ্লাই হইতো আমাদের স্লাইডের সাথে, সেগুলোকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। মোটামুটি হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে থিমের কাজ করছি সেটা এখানে দেওয়া আছে, এটুকু গেল। আর এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টাইল, এটা কিন্তু এক্সট্রা দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড স্টাইল বলতে ধরেন আমার এই ডিজাইনের মধ্যে ব্যাকগ্রাউন্ড কি আছে, স্টাইল, ব্যাকগ্রাউন্ডে স্টাইল কি আছে, এই হোয়াইট কালারটা, তাই না? বা এটা দেওয়া আছে, আমি যদি অফ করে দিই বা এখান থেকে চেঞ্জ করে দিই, তাহলে চেঞ্জ হয়ে যাবে, দেখেন, দেখছেন, ব্যাকগ্রাউন্ড স্টাইলটাকে আমরা চেঞ্জ করতে পারতেছি আমাদের থিমের। এটা গেল। আর হচ্ছে কি হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক, ব্যাকগ্রাউন্ডে যে গ্রাফিক আছে, যেমন এটা আছে, তাই না? এটা পুরোটাই গ্রাফিক ছিল, তাই না? পুরোটাই হাইড হয়ে গেছে। আমি চাইলে রাখতে পারি, বা কখনো কখনো থিম পছন্দ হয়েছে কিন্তু গ্রাফিক গুলো পছন্দ হয় না, বা একটু সিম্পল করতে চাচ্ছেন, তখন গ্রাফিক গুলোকে অফ করে দিতে পারেন। তো এটি হচ্ছে আমাদের কিন্তু ডিজাইন মেনু, দেখছেন তেমন কোনো কাজ নাই, জাস্ট বড় বড় করে দিয়ে রাখছে সবগুলো অপশনকে, এই জন্য কি বড় একটা মেনু দেখা যাচ্ছে আর কি। তাহলে আমাদের দেখেন 3টা মেনু একসাথে শেষ, হোম, ইনসার্ট, ডিজাইন। ফাইলস আপনারা সবাই বুঝেন, সব দিকে সেমই পাইছেন, এক্সেল বা ওয়ার্ড সবখানে। তো আমাদের কিন্তু মোটামুটি এখন 4টা মেনু শেষ একদিনে। এরপরে আছে হচ্ছে ট্রানজিশন, ঠিক আছে। ট্রানজিশনের পরে আছে হচ্ছে অ্যানিমেশন। তো আমরা এই দুইটা মেনু হচ্ছে পরে করব, আজকে এই দুইটা মেনু একদমই বাদ দিয়ে দিচ্ছি। আমাদের যেতে হবে হচ্ছে স্লাইড শোতে, ঠিক আছে। স্লাইড শো কোথায় গেছি, স্লাইড শোতে, ডিজাইনের পরে সরাসরি স্লাইড শোতে আসলাম। স্লাইড শো দিয়ে আমরা মূলত মূলত হচ্ছে মেইন প্রেজেন্টেশনটাকে দেখতে পারবো, ঠিক আছে। স্লাইড শোতে যদি আমি ফ্রম বিগিনিং ক্লিক করি, বিগিনিং মানে কি, শুরু বোঝায়, তাই না? এখানকার যে প্রেজেন্টেশনটা শুরু হবে, অনেকগুলো স্লাইড একটার পর একটা আসবে, আমরা বললে আসবে অথবা অটোমেটিক্যালি আসবে, হবে না এগুলো? তো এই যে স্লাইডটা প্রেজেন্টেশন হবে, সেটাই হচ্ছে এখান থেকে একদম প্রথম থেকে শুরু হবে আর কি, প্রথম স্লাইডটা থেকে 1 নাম্বার থেকে ফ্রম বিগিনিং ক্লিক করলাম, দেখেন পুরো স্ক্রিন ফিল আপ হয়ে গেছে না?
কিন্তু যদি আমি আগের রেশিওটা ইউজ করতাম তখন কি হতো, এর পাশে ব্ল্যাক থাকতো, এর পাশে ব্ল্যাক থাকতো, কারণ আমার রেশিওর সাথে ভিডিও রেশিও মিলে নেই বা স্লাইডের রেশিও মিলে নেই, এরকম আর কি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 16:9 এটা ইউজ করতে, সব স্ক্রিনের সাথে এটা মিলে যাবে। টিভি, মোবাইলকে যদি আপনি ল্যান্ডস্কেপ করেন, তারপর হচ্ছে ল্যাপটপ, ডেস্কটপের মনিটর। তো ফ্রম বিগিনিং দিলাম, দেখেন সবার প্রথম থেকে শুরু হয়েছে। যদি আমি স্পেস বা মাউস অথবা হচ্ছে এন্টার এই জিনিসগুলো চাপ দিই, পরেরটা আসছে। আবার স্পেস চাপলাম, পরেরটা আসছে, বা হচ্ছে মাউস চাপ দিলাম, পরেরটা আসছে। আবার হচ্ছে এটার মেইন কন্ট্রোলটা পাবেন হচ্ছে ইয়েতে, অ্যারো কিতে। অ্যারো কিন্তু চিনি, লেফট রাইট, তারপর হচ্ছে আপ ডাউন বা টপ বটম। তো আমি যদি লেফটে ক্লিক করি তাহলে হচ্ছে আগের দিকে চলে যাবে পূর্বের স্লাইডগুলোতে, প্রথম দিকে। আর যদি রাইটে ক্লিক করি তাহলে পরের দিকে যাচ্ছে। তো আমার সিস্টেম তো এটাই না, রাইট দিয়ে পরেরটাতে যায় আর লেফট দিয়ে হচ্ছে আগেরটাতে যায়, এরকম। এটা হচ্ছে প্রেজেন্টেশন। আর এই প্রেজেন্টেশন গুলোতে ধরেন আমরা আরো কিছু কাজ করতে পারি। ধরেন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, ঠিক আছে? আজকের ক্লাসের টপিক ছিল 1 থেকে 3 নম্বর স্লাইড অব্দি যা যা আছে তা তা। পরের ক্লাসে আসলাম, নাকি আবার 1 থেকে 3 নম্বর অব্দি আমি প্লে করবো ফার্স্টে, প্লে করলাম 1 2 3 শেষ করে এবার শুরু করি কথাবার্তা, এরকম। তা আমরা চাইবো কি একদম 4 নম্বর থেকে স্টার্টটা হোক। বুঝতে পারি এরকম 150টা স্লাইড বানিয়েছি আমি, 50টা করে ক্লাস নিচ্ছি, তো এখন 50টা এভাবে এভাবে যাবো যাবো না। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের দরকার হবে কারেন্ট স্লাইড। কারেন্ট মানে বর্তমান, বর্তমানে কোন স্লাইডটা অ্যাক্টিভ আছে, কোন স্লাইডটা অ্যাক্টিভ থাকে যেটা আমরা এখান থেকে সিলেক্ট করি। তাই বলছিলাম 3টা শেষ, তাহলে 4 থেকে স্টার্ট করবো না। 4 আমি এখন আছি, মানে কারেন্ট স্লাইড বলতে কি বর্তমান স্লাইড এখন 4 নাম্বার, তাই না? বর্তমানে আমি 4 নাম্বারে আছি। যদি আমি ফ্রম কারেন্ট স্লাইড ক্লিক করি তাহলে দেখবেন হচ্ছে 4 নাম্বার থেকে স্টার্ট হয়েছে। এবার আমি এই যে একটা একটা করে প্রেজেন্ট করতেছি। আচ্ছা, এই স্লাইডে এসে আবার আমরা চাইলে ভিডিওগুলোকে প্লে করতে পারবো, ভিডিওটাকে পজ করতে পারবো, ভলিউম বাড়াতে পারবো, কমাইতে পারবো, যেগুলো করা যায় আর কি। তবে বড় ছোট করতে পারবো না, কারণ বড় ছোট তো আমরা এডিটিং মোডে পাই, প্রেজেন্টেশন মোডে পাই না। ওকে, আমি যদি কিবোর্ড থেকে স্কেপ ESC, স্কেপ তো চিনেন, কিবোর্ড একদম বাম দিকে উপরে থাকে স্কেপ, এটা চাপ দিলে দেখবেন প্রেজেন্টেশন মোড থেকে আমরা বের হতে পারি। এই যে তাহলে আমার প্রেজেন্টেশন এইটুকুই শেষ, পরবর্তী ক্লাসে অন্যগুলো দেখাবো। সেক্ষেত্রে আমি কিবোর্ড থেকে স্কেপ চাপলাম। আপনার তার ক্লাস নেবেন না, জাস্ট এক্সাম্পল দিচ্ছি আর কি, এরকম তো অনেক ধরনের কাজে ইউজ হইতে পারে। আমি স্কেপ শেপে বের হয়ে গেলাম। এইবার আমরা স্লাইড শোতে দেখলাম, এবার আমরা ট্রানজিশন এবং অ্যানিমেশন আসি। হ্যাঁ, ট্রানজিশন মানে বুঝি তো, ট্রানজিশন মানে তো রেগুলার লাইফে বুঝি, যেমন ট্রানজিশন মোমেন্ট, কিংবা মোটামুটি একটা পরিবর্তনের মধ্যকার যে সময়টা থাকে এটাকে আমরা ট্রানজিশন ধরে থাকি, তাই না? তো এখানে হচ্ছে একটা স্লাইড থেকে একটা স্লাইড যখন পরিবর্তন হয় না, ওই পরিবর্তনের সময় একটা অ্যানিমেশন প্লে হবে, একটা বিভিন্ন স্টাইল নিয়ে এসে আসবে। আগের কালের বিয়ের ভিডিওগুলো দেখতাম না, যে উড়ে দূরে আসলো, ছবিটা আসলো ওই দিক থেকে উড়ে। এক্সাম্পল দিচ্ছি বাট ওইটা ভালো একটা এক্সাম্পল। ওগুলো হচ্ছে এখানে ট্রানজিশন। দেখেন আমি 1 নম্বর স্লাইডটা সিলেক্ট করলাম, ঠিক আছে? 1 নম্বরটা স্লাইডটা সিলেক্ট করে আমি কি করলাম, ট্রানজিশনে চলে আসলাম। এই ট্রানজিশন মেনুতে আসলাম, এখানে অনেকগুলো আছে যেখানে একটা সিলেক্ট করতে পারেন। যেমন ধরেন আমি এখান থেকে দিলাম হানিকম, এটা মোটামুটি আমার ভালো লাগে। এই যে সে এইভাবে এন্ট্রি নিবে। এতক্ষণ কি কি আসলো, ধুমধাম সে জাস্ট আসছে, ক্লিক করছি চলে আসছে নিমিশেই। দেখতে বুঝতে পারিনি কেমন আসছে না আসছে বা কখন আসছে, ক্লিক করছি সাথে সাথে চলে আসছে। বাট এইবার সে অ্যানিমেশন নিয়ে আসবে, বিভিন্ন স্টাইল নিয়ে আসবে, ঠিক আছে? এন্ট্রি নিবে কি বিভিন্ন স্টাইল নিয়ে। তো 3য় নম্বর স্লাইড সিলেক্ট করলাম, এটা দিয়ে দিলাম এটা। 3য়টা সিলেক্ট করলাম, শেপ দিয়ে দিলাম। 4র্থ সিলেক্ট করলাম, কি দেওয়া যায়, আমি দিয়ে দিই ডিজলভ, দেন এটা দিয়ে দিচ্ছি এটা সিলেক্ট হয়। এটাতে আমি পেড দিয়ে দিচ্ছি, এটা ক্লোজ। এবার যদি আমরা স্লাইড শোতে যাই তাহলে দেখবেন এই যে কি দিছি আমিও জানি না, এমনি দিছি, এখন দেখতেছি কি দিছি। আপনারা দেখে শুনে দিবেন আর কি। স্কেপ শেপে বের হইলাম। আচ্ছা, এটা গেল ডিজাইন, তাই না? বা সরি ট্রানজিশন। ট্রানজিশন কিছু ব্যাপার ছিল, সেটা হচ্ছে ধরেন ট্রানজিশনটা যে নিচ্ছে, তো মধ্যখানে একটা সময় আছে না, ট্রানজিশন নেওয়ার সময় কত সময় ধরে সে ট্রানজিশন নিবে, অনেক সময় ধরে সে এন্ট্রি নিল। তার জন্য আমার কথা ছিল ধরেন 2 লাইনের, তাহলে কি ভালো লাগবে দেখতে? লাগবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ট্রানজিশনের সময়টাকে এখান থেকে বাড়াতে পারি, কমাতে পারি, ডিউরেশন থেকে। তো পাওয়ার পয়েন্ট মজার, তাই না? মনে হচ্ছে ভিডিও এডিটিং করতেছি। আচ্ছা, তো এবার দেখি আমি এটাকে একটু স্লাইড শো দিয়ে দেখি। আচ্ছা, বুঝতেছেন তারা সবাই? দেখছেন খুব তাড়াতাড়ি আসছে। এইটুকু অব্দি যা যা বলছি বুঝছেন সবকিছু সবাই? আমার মাথায় ঢুকছে?
বুঝছে তো? বুঝছেন? ঠিক আছে। আচ্ছা, তো এটুকু গেল ট্রানজিশন। ট্রানজিশন আরো অনেকগুলো জিনিস আছে, সেগুলো একটু দেখি আমি। আগে ফার্স্ট আমি একটু সাউন্ডটাকে অন করে নিই, কারণ টিভিতে আছে সাউন্ডটা, আমি আমার স্পিকার দিয়ে দিই। এটা আমার ল্যাপটপ স্পিকার। আচ্ছা, আমি স্যাম্পল পরে দেখি। সাউন্ডটা ফুল করে দিলাম। আচ্ছা, এবার দেখেন, এটা হচ্ছে ট্রানজিশন যে নিচ্ছে, ট্রানজিশন নেওয়ার সময় একটা সাউন্ড প্লে করবে। ট্রানজিশন নেওয়ার সময় কি হবে, একটা অডিও ইফেক্ট পাবো আর কি। সেটা হচ্ছে এখানে সাউন্ড নামে দেওয়া আছে। এখন পাশে নো সাউন্ড দেওয়া আছে, আচ্ছা যেখানে একটা দিতে পারে, যেমন সেটা শুনতেছেন তো না? আচ্ছা, এটার সাথে কি এটা মিলবে কিনা জানি না, এটা মিলতে পারে। এখানে সাইড শো দেই, মেয়ে নিই, বুঝছেন? এগুলা সাউন্ড গুলো আসলে শোনেন না, এই জন্য এখন আসতেছে না, আমি হাসতেছি এই জন্য। আসলে এগুলো খুব অদ্ভুত অদ্ভুত সাউন্ড আছে। যেমন হচ্ছে কয়েল, পরে হচ্ছে ড্রাম, তাহলে হচ্ছে এক্সপ্লোশন, তারপর হচ্ছে আরো আছে অনেকগুলা। এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন, যেমন হচ্ছে হুশ, এটা আমার মোটামুটি ফেভারিট, ভিডিও এডিটিং এ কাজে লাগে। ঠিক আছে? ভিডিও এডিটিং খুব বেশি ইউজ হয় এটা, এই ট্রানজিশনটা টেকনিক্যাল ভিডিও গুলোতে। আচ্ছা, এটাতে কি অ্যানিমেশন দেওয়া আছে আমি একটু দেখি আগে। র্যান্ডম পার্টস, এটা ওকে। এইখানে হচ্ছে আমাদের এই কি ছিল, এটার নাম কি হতে পারে, সাইন হতে পারে। এটা দিয়ে দিই, এটা দেখবেন মানাবে এটার সাথে। বিগিনিং দিই, এটা আসলো, পরেরটা দেখি, বুঝছেন? একদম মিলে গেছি। তো এখন ট্রানজিশনের সাথে অ্যানিমেশন গুলো দিলে, সরি সাউন্ড ইফেক্ট গুলো যদি আপনি মিলিয়ে দিতে পারেন, তাহলে খুব সুন্দর লাগে দেখতে। আর অ্যাটেনশনটা ভালো পাওয়া যায় অডিয়েন্সের, প্রেজেন্টেশনটাও ভালো হইলো। আচ্ছা, এইটুকু গেল সাউন্ড আর ডিউরেশন তো দেখছেন, তাই না? এরপর হচ্ছে এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে টাইমার। ট্রানজিশন তো আমরা ক্লিক করলে হইতেছিল এতক্ষণ, কিন্তু আমি যদি এখানে আফটারে ক্লিক করি, আফটার মানে কি, কিছু একটা পর, কিসের পর, কিছু একটা টাইমের পর। টাইমটা আমরা এখানে সেট আপ করে দিব। যেমন ধরেন আমি এখানে দিয়ে দিলাম 6 সেকেন্ড বা 5 সেকেন্ড। ঠিক আছে, 5 সেকেন্ড দিলাম কয় নাম্বার স্লাইডে, 2 নাম্বার স্লাইডে। ওকে, আমি কি করলাম, আচ্ছা বিগিন স্টার্ট করি। এটা আমাকে ম্যানুয়ালি চেঞ্জ করতে, চেঞ্জ করলাম, পরেরটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে। দেখেন আমি হাত উপরে করে রাখছি, ক্লিক করবো না, হ্যাঁ বেশি টাইম দিয়ে দিছি। ওকে, চেঞ্জ হয়েছে। আচ্ছা, অটোমেটিক চেঞ্জ হয়েছে না? এখন কিন্তু আর হবে না। কেন? কারণ আমি একটাতেই দিছিলাম। এখন যদি আমার মধ্যে এরকম মাত্র 5-6টা স্লাইড নিয়ে আপনারা কাজ করেন, তখন আপনাদের প্রত্যেকটা ধরে ধরে দেওয়ার সুযোগ থাকবে। টাইম দিচ্ছে এবার, ধরেন আপনার 20-25টা, টাইম কম, তখন কি করবেন, সবগুলোতে একসাথে যদি দেওয়া যায় তো ভালো হইতো না? একটাতে দিলাম, সবগুলো তো অ্যাপ্লাই হয়ে গেল, ভালো হইতো না? সেই ক্ষেত্রে আপনাদের একটা কাজ করতে হতে পারে, এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাপ্লাই টু অল। অ্যাপ্লাই টু অল। এখন এটা দিলে আবার সমস্যা হচ্ছে কি জানেন, আপনারা যে ট্রানজিশন দিচ্ছেন, এটা আবার সবার কাছে একসাথে অ্যাপ্লাই হচ্ছে। সেজন্য আপনাদের একটা ছোট টিপস দেই, সেটা হচ্ছে আগেই আপনারা এখানে আফটারটা দিয়ে দিবেন। সবার আগে এসে কি করবেন, আফটারের একটা ডিউরেশন সেট আপ করে অ্যাপ্লাই টু অল দিয়ে দিবেন। এই যেমন আমি এখানে দিলাম 4 সেকেন্ড, অ্যাপ্লাই টু অল। ঠিক আছে, এবার আপনি সবগুলো ধরে ধরে একটা একটা ট্রানজিশন দেন, যদি আলাদা ট্রানজিশন দরকার হয়। আবার ধরেন আপনার একটা ট্রানজিশনে চলে যাবে, সেক্ষেত্রে আপনি একটা সফট একটা ট্রানজিশন দেন, যেটা সবার সাথে মানানসই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আবার সেম ব্যাপার, ট্রানজিশন বা সবকিছু সবগুলোতে একসাথে অ্যাপ্লাই হলো, জাস্ট সেট আপ করলেন কয়টাতে, একটাতে। বুঝতে পারছেন? এইটুকু, এটা হচ্ছে ট্রানজিশন গেল। আর এরপরে দেওয়া আছে অ্যানিমেশন। অ্যানিমেশন তেমন কোনো কাজ নেই। অ্যানিমেশন হচ্ছে কি, আমরা ট্রানজিশন দেখছি না, স্লাইড এন্ট্রি নিছে। এখন ধরো স্লাইডে যতগুলো অবজেক্ট ছিল, স্লাইডে যতগুলো এলিমেন্ট ছিল, যেমন এখানে একটা টেক্সট আছে, টেক্সট এলিমেন্ট, এটার আবার অ্যানিমেশন, টেক্সটটা আবার আলাদাভাবে এন্ট্রি নিবে, সুতরাং একটা অ্যানিমেশন নিয়ে। ঠিক আছে, ওই স্লাইড গুলো যেভাবে এন্ট্রি নিছে না, সেভাবে আবার এই টেক্সট গুলা বা হচ্ছে যতগুলো এলিমেন্ট আছে, এলিমেন্ট গুলা আবার আলাদাভাবে এন্ট্রি নেবে। ধরেন আমি এটা দিলাম, পেডিনে ক্লিক করলাম, এভাবে এন্ট্রি নেবে, বাই সরি স্প্লিট, এভাবে এন্ট্রি নেবে। আবার ধরেন আপনারা এখানে আসলেন, আপনারা বলতে পারেন কিরে ভাই এটা অফ কেন? অফ তো থাকবে, এই কারণ আপনি যে এখানে ক্লিক করছেন, এটা কার উপর অ্যাপ্লাই হবে সেটা কি বলছেন? বলেন নাই। কখন বলবেন? যখন হচ্ছে ক্লিক করবেন। আবার অ্যানিমেশন দেওয়ার সময় একটা সতর্কতা যদি রাখতে হবে, সেটা হচ্ছে কাকে আগে অ্যানিমেশন দিচ্ছেন, কাকে পরে অ্যানিমেশন দিচ্ছেন। যেমন ধরেন এই স্লাইডটাতে বেসিক ফরম্যাট হচ্ছে কি, আমাদের পিকচার লেখাটা আগে আসবে। যেহেতু এটা একটা টাইটেল, আমি দিয়ে দিই হচ্ছে ব্রোকেন ফোন, ব্রোকেন আইফোন হইতে পারতো, এটা আইফোন, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে ব্রোকেন ফোন। আমাদের টাইটেলটা মাস্ট আসবে আগে ফার্স্টে, তারপর ছবিটা আসবে, ঠিক না? তো আমরা যদি আগে এ কে অ্যানিমেশন দিয়ে ফেলি, তাহলে কি হবে, যখন প্রেজেন্টেশন করবো, মূল প্রেজেন্টেশন, তখন এ আগে এন্ট্রি নিয়ে নেবে। এই জন্য আমরা কি করবো, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, কাকে আগে অ্যানিমেশন দিচ্ছি। ঠিক আছে,
এই যে আমি একে আগে অ্যানিমেশন দিলাম মানে কি সে আগে এন্ট্রি নেবে, একে পরে অ্যানিমেশন দিলাম মানে সে পরে এন্ট্রি নেবে। আমি আপনাদের একটু দেখাই এটা কত নাম্বার, 1 নম্বর স্লাইড। এটা আমার 1 নম্বর স্লাইড গেল, খুলে মুছে দিছি বেবি, দেখেন পেছনে পাঠিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, এটাকে ধরে একটু উপরে তুলে দিই। স্লাইড শোতে আসলাম, ফ্রম বিগিনিং আসলো, পরেরটাতে গেলাম, দেখেন খালি আসছে না। যদি ক্লিক করি আগে ব্রোকেন ফোন আসছে। ও আমি সরি টাইমার তো দিয়ে রাখছিলাম না, অটোমেটিক আসছে আমি ক্লিকের আগে। তাহলে আমি স্কেপ শেপে বের হই। তাহলে এবার ব্যাপারটা কি ঘটলো দেখেন, অটোমেটিক তো আসবে স্বাভাবিক। এই ওয়েলকামটা একটা অ্যানিমেশন নিয়ে আসছে, আগে প্রত্যেকটা লেখা টেখা শুদ্ধ নিয়ে আসতো, এখন সে একা আসে, লেখাগুলো আবার পরে আসে। এটা হচ্ছে অ্যানিমেশনের কাজ। তাহলে ট্রান্সলেশন দাঁড়াইলো পুরো স্লাইডের অ্যানিমেশন। আর নর্মাল অ্যানিমেশনটা কি, এই এলিমেন্ট গুলার অ্যানিমেশন। বুঝতে পারছেন? এইটুকু হচ্ছে পুরো পাওয়ার পয়েন্ট। হ্যাঁ, অ্যাপ্লাই টু অল দেওয়াতে আমি চাইলে আমাদের যদি আলাদা দরকার হয় তাহলে আমরা ওই অ্যাপ্লাই টু অলটা দিয়ে দিছি। যা যা আমাদের সবকিছুতে দরকার আগে ফার্স্টে সেগুলোই সেট আপ করে ফেলবো, তারপর অ্যাপ্লাই টু অল দিলাম। এবার যেগুলো যেগুলো ইউনিক আলাদা আলাদা দেওয়া দরকার ছিল সেগুলো পরে করবো। তো আজকে তো আমার এইভাবে করানোর সুযোগ হয় না, কারণ আগে যদি আমি এগুলো দেখা দিতাম তখন আপনারা কিছুই বুঝতেন না। এগুলো ফার্স্টে একটু একটু দেখা দিয়ে আমার করা লাগছে। আপনারা করার সময় নিজেরা গুছিয়ে করতে পারবেন, ঠিক আছে। যদি আরো অনেক ধরনের কাজ করা যায় অ্যানিমেশন কিংবা অনেক ধরনের কাজ করা যায়, ঠিক আছে। পাওয়ার পয়েন্টটা, ইভেন পাওয়ার পয়েন্ট একটা হচ্ছে গ্রাফিক ডিজাইনিং প্রোগ্রাম। আমাদের একটা বই ছিল, মনে আছে কিনা জানি না, গ্রাফিক ডিজাইন একটা সাবজেক্ট ছিল, গ্রাফিক ডিজাইন 1। ওই সাবজেক্টে আমরা অনেকগুলো সফটওয়্যারের নাম দেখছিলাম, ইনডিজাইন, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, ওগুলোতে ফটো পাওয়ার পয়েন্টের নামও ছিল। যাই হোক, এইটুকু হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের মোটামুটি বলতে গেলে এ টু জেড বলতে পারি। এখন এগুলোকে ইউজ করে এই টেকনিক্যালি ইউজ করে অনেকভাবে কাজ করা যাবে এইটুকু আর কি। কিন্তু এখানে মোটামুটি সবকিছু ছিল। বাদ বাকি কিছু জিনিস বাকি রাখছিলাম, সেগুলো হচ্ছে যেমন এই জিনিসগুলো তো মোটামুটি সবাই পারি যারা ওয়ার্ড পারি, ঠিক আছে। তারপর ইনসার্টের কাজগুলো এখানে দুটো ইউনিক জিনিস ছিল, ভিডিও অডিও। তারপর ডিজাইন ট্রানজিশন অ্যানিমেশন এগুলো আমাদের এক্সট্রা ছিল, নতুন ছিল, এগুলো সব দেখছি, ঠিক আছে। কোনো কোয়েশ্চেন তো নাই, সবাই বুঝছেন তাই না? বুঝছেন সবাই আসলে কি আপনি বুঝছেন? বুঝছেন আপনি? আপনার নাম মুজাহিদ, বুঝছেন? কোর্স শেষে মনে করছি আপনার নামটা। আসলে আমাদের নাম ধরে রাখা হয় না কখনো, আপনারা ম্যাক্সিমাম আমার মনে রাখেন, এই জন্য মনে থাকে না, এই যেগুলো নাম মনে থাকে শয়তান গুলা, এটা দেখি বিয়েতে গেছে। ওকে, আর তো কোনো কোয়েশ্চেন নাই তাই না?